আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে ছাদ বাগানে কি কি ধরনের সার এবং কীটনাশক ইউজ করা হয় তা আমি আজ দেখাবো। আমি আমার ছাদ বাগানে যে ধরনের সার এবং কীটনাশক ইউজ করি তা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে একটা দেখতেছেন হিউমিস্টার, এটা এসিআই কোম্পানির হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিড এবং পটাশিয়াম, এই তিনটে উপাদানে এই জিনিসটা তৈরি, দেখতে পাচ্ছেন। তো এটা ছাদ বাগান বলেন, জমিতে বাগান বলেন, যে কোনো জায়গায় এই জিনিসটা খুবই একটা উপকারী জিনিস। এটা আপনার গাছের খাদ্য গ্রহণ করার জন্য সহায়ক ভূমিকা পালন করে। অতএব যখন কোনো সার দিবেন, সারের সাথে এটা মিশিয়ে আপনি গাছে প্রয়োগ করবেন। এরপর আরেকটা আছে ম্যাক সার, দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনেসিয়াম সালফেট আর কি, ম্যাগনেসিয়াম 9.5% এবং সালফার 12.5%। এটাও ছাদ বাগানের জন্য খুব উপকারী একটি উপাদান, মানে সার। এটা গাছের ঝিমিয়ে পড়া, গাছের পাতা হলুদ হওয়া বা গাছ দুর্বল বোধ করা, গাছের রং ফ্যাকাশে হয়ে যাওয়া পর এগুলো ইউজ করা হয় আর কি। এগুলো আর হবে না এই ম্যাক সার ইউজ করলে আর কি। প্রতি মাসে 1 থেকে 2 বার এই ম্যাক সারটা স্প্রে করতে পারেন অথবা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনার গাছ অনেক সজীব এবং সুন্দর থাকবে। এরপর আসুন, এটা হচ্ছে আমেরিকান এনপিকেএস। এখানে আপনার নাইট্রোজেন আছে 8%, ফসফরাস আছে 20%, পটাশিয়াম আছে 14% এবং সালফার আছে 5%। এটা হচ্ছে গাছের মূল ভিটামিন আর কি, মানে মূল খাদ্য আর কি। এটা গাছ লাগানোর পর বা চারা লাগানোর পর 20 দিন পরে এই সারটা পানিতে মিশিয়ে অথবা পানিতে মিশিয়ে মাটিতে অথবা স্প্রে করতে পারেন। তো আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে হিউমিস্টার এবং এনপিকে, এই দুটো যদি আপনি একসাথে ইউজ করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন ছাদ বাগানের ক্ষেত্রে। এবং এটা আপনি প্রতি মাসে 2 বার ইউজ করলেই যথেষ্ট। তবে এই সারের সাথে আপনারা এই ম্যাক সার, বিশেষ করে এই ম্যাগনেসিয়াম সালফেট, এটা যুক্ত করবেন না, এটা সম্পূর্ণ আলাদা দেওয়ার চেষ্টা করবেন। কারণ এটা ইউজ করার 3 দিন অথবা 4 দিন পর আপনারা এটা ইউজ করতে পারবেন। এরপর আসেন, এখানে আরও কিছু সার আছে, আমি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে স্লুব্রন। এই ব্রন সারটা অবশ্য আপনার পেঁপে গাছ যদি থাকে, পেয়ারা গাছ, আম গাছ, এসব ক্ষেত্রে ফলজ গাছ অথবা সবজি গাছের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। যেমন মরিচ আছে, বেগুন আছে, টমেটো আছে। হ্যাঁ, এই স্লুব্রন দিলে ফলের আকার সুন্দর হয়, ফল দেখতে আকর্ষণীয় এবং বোরনের ঘাটতি পূরণ করে আর কি। তো এটা আমি আমার কিছু সবজি আছে এবং কিছু ফল গাছ আছে, তাই এটা ইউজ করব। এটা আপনারা আলাদা ইউজ করার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে চিলেটেক জিঙ্ক। এটাও জিঙ্ক দস্তা, এটাও খুব উপকারী। এটাও আপনি এই সার ইউজের 10 দিন পরে এগুলো ইউজ করবেন, 10 থেকে 15 দিন, এই সারটা ইউজ করার পর 10 দিন পরে এটা ইউজ করবেন, একসাথে ইউজ করবেন না। এরপর আছে র্যাপিড পটাশ, দেখতে পাচ্ছেন র্যাপিড পটাশ। এটাও আপনার যখন ছাদ বাগানে ফুল থাকবে অথবা ফল থাকবে তখন যদি এটা স্প্রে করেন
অথবা গাছের গোড়ায় দেন পানির সাথে মিশিয়ে, তাহলে আপনার ফুলের কালার খুব সুন্দর আসবে এবং ফুল পরিমাণে বেশি হবে, ফুল ঝরা বন্ধ হয়ে যাবে এবং ফলের আকার বড় হবে, ফলের আকার সুন্দর হবে এবং ফল মিষ্টত্ব বাড়বে। যেমন আমরা কমলা, মালটা এসবের ক্ষেত্রে এটা খুব উপকারী। এছাড়া বেগুন টেগুন এগুলোর ক্ষেত্রেও খুব কাজে দেয়। তো এটাও আপনারা ফল ধরার পর অথবা ফল ধরার আগে ব্যবহার করতে পারেন, ফল ফুল ধরার আগে। আরেকটা আছে আমার কাছে ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড। ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড এই জিনিসটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন আপনি যখন কোনো চারা বা গাছ লাগাবেন, টবে অথবা মাটিতে যেখানেই লাগান, মাটি যখন প্রস্তুত করবেন তখন এই ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিডটা মিশিয়ে যদি মাটি প্রস্তুত করেন, তাহলে গাছের শিকড় খুব দ্রুত বাড়বে এবং শিকড় মাটি খুব দ্রুত আঁকড়ে ধরবে এবং শিকড় খুব শক্তিশালী এবং গাছ খুব দ্রুত খাদ্য সংগ্রহ করতে পারবে। এবং যখন আপনারা কোনো ডাল কেটে মাটিতে পুঁতেন অথবা কাটিং করে লাগান, তখন সেক্ষেত্রে এই পাউডারটা দিলে অনেক উপকারী। এটা একটা হরমোন আর কি, রুট হরমোন যেটাকে বলে, এটা গাছের রুটকে খুব সুন্দর বৃদ্ধি করে। এটাও আপনার ছাদ বাগানের জন্য রাখতে পারবেন। এবার আসুন আরেকটা জিনিস, বাম্পার টাইকো পাউডার। এটা হচ্ছে একটি জৈব বালাইনাশক ধরতে পারেন। মানে এটা আপনার মাটি শোধন করে, বিশেষ করে জৈব সারের সাথে এটা মিশিয়ে দিলে জৈব সারের ভিতরে ছত্রাক, উপকারী ছত্রাক বৃদ্ধি করে এবং অপকারী ছত্রাক ধ্বংস করে। বেশি উপকার পাওয়া যায় যখন কোনো গাছ লাগাবেন, মাটি তৈরি করবেন। এই মাটি তৈরি করার ক্ষেত্রে জৈব সারের সাথে এটা মিশিয়ে ইউজ করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় এবং গোড়া পচা রোগ এবং অন্যান্য গাছের ছত্রাকজনিত রোগ কম হবে। এবার আসুন আমি আপনাদেরকে কিছু বালাইনাশক মানে জৈব বালাইনাশক ওষুধ দেখাই। এই জিনিসটা তো চিনতে পারছেন, এটা কিন্তু ছাদ বাগানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কাটার। এটা যারা ছাদ বাগান করেন তাদের কাছে অবশ্যই এটা প্রয়োজন। এখানে দেখেন কেমাইট দেখতে পাচ্ছেন, এটা ইস্পাহানি গ্রুপের, ইস্পাহানি কোম্পানির জৈব বালাইনাশক। এটা গাছের মাকড় রোধ করার জন্য খুব উপকারী। যেমন মরিচ গাছ, টমেটো গাছে পাতা কুঁকড়ে যায়, এই পাতা কুঁকড়ানোর ক্ষেত্রে এইটা এবং আর একটা ওষুধ আছে আমি আপনাকে দেখাই। হ্যাঁ, এই যে দেখুন বায়োট্রিন। কেন এলো বায়োট্রিন? এটা হচ্ছে ইস্পাহানির বায়োট্রিন। এটা জাপ পোকা এবং অন্যান্য শোষক পোকা এইসব এর ক্ষেত্রে কাজ করে এটা। আর এটা একসাথে মিশিয়ে যদি আপনি মরিচ গাছে ইউজ করেন, টমেটো গাছে ইউজ করেন, ভালো ফলাফল পাবেন। জৈব বালাইনাশক এটা ইউজ করার 3 দিনের মাথায় আপনি ফল সংরক্ষণ করতে পারবেন এবং ফসল সংগ্রহ করে খেতেও পারবেন 3 দিনের মাথায়। আরেকটা আছে, এটা এসিআই গ্রুপের একটি পিজিআর অ্যালকর। এটা এবার আমি প্রথম এনেছি, এর আগে আমি ফ্লোরা ইউজ করতাম, তো এটা নতুন ভার্সন অ্যালকর, তো এটা আমি এবার ইউজ করে দেখব। এটা ফুল ফল ঝরার থেকে রোধ করে এবং গাছের ফুল বৃদ্ধি করে এবং গাছ সজীব ও সতেজ রাখে। আরেকটা আছে আমার কাছে সোনাটা, এটা একটা ইন্ডিয়ান পিজিআর। এটা বিশেষ করে আমি এটা আপনার ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে ব্যবহার করি, যেগুলো শুধু পাতা। এটা দিলে ইনডোর প্ল্যান্টের পাতা খুব সজীব সুন্দর দেখায় এবং শিকড়ের গ্রোথও ভালো হয়। আরেকটা আছে আমার কাছে নিম তেল। এই যে নিম তেল, এটা আপনারা সবসময় গাছে ইউজ করতে পারেন। এই নিম তেলটা সবসময় ইউজ করলে কী হবে, গাছে পোকামাকড়
প্রতিরোধ হবে, মানে সহজে পোকা লাগবে না গাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। কি কও? আরে হয়েছে, ভিডিও হয়েছে, ভালো না।